শুভ সকাল বাচ্চারা, কেমন আছো সবাই? ভালো আছো তো সবাই? আচ্ছা, কাল যেগুলো আমরা শিখেছিলাম গুণের অঙ্কগুলো, ওইগুলো সবাই বাড়িতে প্র্যাকটিস করছো তো? অবশ্যই করতে হবে, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, ঠিক আছে? ওইগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। আর আজকে ওইগুলো থেকে করতে দেব, দেখি কে কে পারে। ঠিক আছে? তাহলেই বোঝা যাবে কে কে প্র্যাকটিস করেছো আর কে কে প্র্যাকটিস করোনি, তাই তো? আচ্ছা, আজ আমি একটা পিঁপড়ে দেখলাম। তো পিঁপড়েটার ছবি আঁকি প্রথমে। এই দেখো, এইরকম পিঁপড়ে, এটা সুর, ঠিক আছে? এইরকম ল্যাজ পিঁপড়ের। আচ্ছা, পিঁপড়ের কটা পা কে বলতে পারবে দেখি? পিঁপড়ের, ঠিক বলেছো, 6টা পা। তাহলে একটা পা, দুটো পা, তিনটে পা, 4, 5, 6। এবার দেখো, এই যে 6টা পা, এর চারিদিকে এরকম 6টা আমি খোপ করে দিচ্ছি, ঠিক আছে? প্রত্যেকটা পায়ের কাছে। কেন খোপ করছি? আচ্ছা বলবো, ঠিক বলবো। আগে আমরা এরকম খোপ এঁকে নিই, মজা লাগছে তাই না? বেশ মজাদার বিষয়। হ্যাঁ, পিঁপড়ের পায়ে আমরা খোপ করে দিয়েছি। এবার এই যে 3টে ঘর আছে, আমি যে কোনো 3টে সংখ্যা এখানটায় লিখবো। কি কি লিখবো তোমরা বলো, যে কোনো একটা সংখ্যা বলো প্রথমে। আচ্ছা, 1। আচ্ছা, তারপর? হ্যাঁ, সুদীপা বলো। ঠিক আছে, 4 লিখলাম। আচ্ছা, এবার কে বলবে? নীলেশ বলো। হ্যাঁ বলো। 7। আচ্ছা, 7 লিখলাম। এবার একটা আমরা মজার জিনিস শিখবো। কি জিনিস? এই যে আমরা 3টে সংখ্যা লিখলাম, তোমরা বললে তাতে আমি 3টে সংখ্যা লিখে ফেলেছি। এবার এই 3টে সংখ্যা দিয়ে আমি 6খানা সংখ্যা বানাবো। কি করে বানাবো 6খানা সংখ্যা? তাহলে চলো আমরা শিখি এই মজার জিনিসটা। দেখো, প্রথমে পরপর যা আছে তাই আমি এই খোপে লিখে দেবো। মানে পিঁপড়ের একটা পায়ে যা যা আছে সব এই একটা পায়ে লিখে দেবো। তাহলে 1, 4, 7 হলো। খুবই সোজা জিনিস আর খুবই মজার জিনিস। এবার দেখো, এই যে 1, 4, 7 লিখলাম, এবার একটাকে ঢেকে দিলাম হাত দিয়ে। তারপরে পরের সংখ্যাগুলো থেকে লিখবো 4, 7, 4, 7 লিখলাম পরপর। এবার লিখবো 1, ঠিক আছে? এবার কি লিখবো? প্রথমবার 1 ঢেকেছিলাম, এবার 1, 4 দুটোকেই ঢেকে দিব, দিয়ে শুরু করবো কোথা থেকে? 7 থেকে। 7, 7-এর পরে কি 4 লিখবো না? এইভাবে এইভাবে ঘুরবে, এইভাবে এইভাবে। তাহলে এই দুটো ঢেকে দিয়েছিলাম, 7, তারপরে 1, তারপরে 4। 7, 1, 4। বুঝা গেল? একদম সোজা জিনিস, খুব মজার জিনিস। বোঝা গেল? তাহলে লিখলাম 7, 1, 4। আমরা কিন্তু 7, 4, 1 উল্টো ভাবে লিখবো না। আমরা এখান থেকে এইখানে, এখান থেকে এখানে, এখান থেকে এইভাবে গোল গোল ঘুরবো, ঠিক আছে? তাহলে এবার দেখো, এই যে সংখ্যাগুলো লিখে দিলাম, এবার 6টা সংখ্যা বানাবো পরে। একটা মজাদার আমি বুদ্ধি দিচ্ছি, দেখো। এখানে যা লিখেছি সেটাকে আমি উল্টো দিক থেকে লিখবো। মানে 7, 4, 1 এইটা লিখবো এই পায়েরই উল্টো পায়ে। তাহলে কি লিখবো? 7, 4, 1। এইটারই উল্টো এখানে লিখে দিলাম। এবার এইটার উল্টো লিখবো এখানটায়। কি লিখবো তাহলে? 1, 7, 4। 1, 7, 4। এবার এইটার উল্টো এই পায়ে, তাহলে 4, 1, 7। বোঝা গেল কি মজাদার? দেখো, এই সংখ্যার সাথে কোনো সংখ্যার এখানে কিন্তু মিল নাই। এই 1, 4, 7 আর কোথাও আছে? নেই। 4, 7, 1 অন্য কোথাও আছে? নেই। তাহলে প্রত্যেকটা সংখ্যা কিন্তু আলাদা আলাদা লিখলাম। প্রথম সংখ্যা কি লিখবো রাজু? 2। তারপর সুদীপা আবার বলবে, ঠিক আছে, 4। সুদীপা শুধু 4ই বলে নাকি? হ্যাঁ, তাই তো? সুদীপা শুধু আগের বারও 4 বললো, এবারও 4 বললো। ঠিক আছে, চলো তারপর তারপর কে বলবে? মিঠি বলবে। মিঠি বলো, কি লিখবো এখানে? 8। আচ্ছা, খুব ভালো সংখ্যা। এবার আমরা এটাকে তাহলে খোপে বসাই। তাহলে প্রথমেরটা কি হবে? কে বলবে? ঠিক, 2, 4, 8 পর 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 লিখে দেবো, তাই তো? তারপর একটা লিখবো 4, 8, 2। 4, 8, 2। আচ্ছা, তাহলে একটা কথা বলো, এই যে চ্যাপ্টারটা, এটার নাম কি হতে পারে বলো তো? এই চ্যাপ্টারের নাম হচ্ছে সংখ্যা খুঁজি। এই যে এইগুলো দিয়ে আমরা সংখ্যা বানাচ্ছি না, তাহলে এইগুলোকে বলছে সংখ্যা খুঁজি, এই পাঠটার নাম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, 2, 4, 8 হলো, 4, 8, 2 হলো। এবার এই দুটোকে ঢেকে কি লিখবো? 8, 2, 4। 8, 2, 4। এবার আমাদের কাজ কি? একদিকের পায়েরটাকে উল্টো করে অন্য পায়ে লেখা। তাহলে কি? 8, 4, 2। 8, 4, 2। 2, 8, 4। 2, 8, 4। তারপরে 4, 2, 8। 4, 2, 8। হয়ে গেল তাহলে? তাহলে হয়ে গেল আমাদের। হুম, 6টা সংখ্যা আমাদের হয়ে গেল তো। তাহলে 3টে সংখ্যা দিয়ে আমরা 6টা সংখ্যা বানাতে পারি। এবার একটা মজার জিনিস তোমরা বলো তো, এই যে আমরা সংখ্যাগুলো বানিয়েছি, এর মধ্যে সব থেকে ছোট কে?
না না, 2 4 8 মধ্যে নয়, এই যে এই 2 3 4 5 6, এই যে 6টা সংখ্যা বানালাম নতুন, এটা 248, এটা 482, এরকম করে যে সংখ্যাগুলো বানালাম, এর মধ্যে সব থেকে ছোট কে আছে? ঠিক বলেছো, এখানে সব থেকে ছোট হচ্ছে 248। এবার বলো তো সব থেকে বড় কে আছে? হ্যাঁ বলো। না, 824 না, 824-এর থেকেও বড় আছে। ঠিক, 842। বোঝা গেল তাহলে কিভাবে হচ্ছে? খুবই সহজ জিনিস, একদম সোজা। এবার দেখাচ্ছি আর একটা মজার জিনিস, এবার দেখাবো মাকড়সা। মাকড়সার কটা পা? পিঁপড়ের তো 6টা পা হলো, মাকড়সার কটা পা? 8টা পা। চলো এবার আটটা আটটা দেখাবো। কি মজা লাগছে? আরো করতে দেবো? দেবো দেবো। আগে আমি একটু আমরা শিখে নিই এই জিনিসগুলো, তারপরে করতে দেবো। আচ্ছা, এই দেখো মাকড়সা। মাকড়সাটা কত মোটা, বাবা গো! এই সুর মাকড়সার। 1 2 3 4। 1 2 3 4। কটা হলো? 8টা পা হলো তো। এবার খোপ করে নি, 8টা পায়ে 8টা খোপ। একদম সোজা, খুব মজা। হ্যাঁ ঠিক বলছো, খুবই মজার অঙ্ক। তাহলে এবার এই 8টা যে খোপটা করলাম, এই 8টা খোপের মধ্যে কি কি সংখ্যা লিখবো বলো তোমরা একে একে? আচ্ছা, প্রথমে লিখলাম 1, তারপরে 3, তারপরে 7, আর কি লিখবো? আচ্ছা বলো, 5। ঠিক আছে, তাহলে কি কি লিখলাম দেখো, 4টে খোপ, 8টা পা, 4টে খোপ, তাই তো মাকড়সার গায়ে এই 4টে খোপ। 4টে খোপে কি কি লিখেছি? 1 3 7 আর তাহলে একই নিয়মে, খুব মজাদার ব্যাপার, একই নিয়মে আমরা করব কিন্তু এই মাকড়সার 8টা পায়ে। আগে পিঁপড়ে 6টা পায়ে করেছিলাম, এবার 8টা পায়ে। তাহলে কি লিখবো প্রথমে একটা? বলো, সুদীপা বলবে, বলো। আচ্ছা, 1 3 7 5, ভেরি গুড। তারপর একটা কে বলবে? হুম, তারপর একটা হচ্ছে 3 7 5 1, ঠিক। তারপরে একটা, হুম, তারপরে এই দুটোকে ঢেকে দিব। তারপরে এখান থেকে শুরু করব, তাহলে 7 5 1 3, 7 5 1 3। আচ্ছা, খোপগুলো একটু বড় করে দিই, তাহলে লিখতে সুবিধা হবে। ঠিক আছে, এবার তারপরে 3 অব্দি ঢেকেছিলাম, এবার 7 অব্দি ঢাকবো। তাহলে এই 3টেকে ঢাকবো, এবার এই 3টেকে ঢেকে দিলে কোথা থেকে শুরু হবে? 5 থেকে। তাহলে 5 থেকে শুরু হলে হবে 5 1 3 7, 3 7। এবার আমাদের কাজ এইগুলোকেই উল্টো করে এখানে লেখা। তাহলে এইটা কি লিখবো? 5 7 3 1, 5 7 3 1। এটা কি লিখবো? 1 5 7 3, 1 5 7 3। রাজু বলবে, বলো রাজু পরেরটা। 3 1 5 7, ভেরি গুড। 3 1 5 7, খুব সুন্দর, ঠিক বলেছো। তারপরেরটা টিনা বলবে, টিনা বলো। ঠিক আছে, 7 3, না না, 7 3-এর পরে হবে 1 5, 5 1 নয় কিন্তু, 7 3 1 5, 7 3 1 5, ভেরি গুড। এই তো তোমরা সবাই তো শিখে গেছো, আমাকেই তো হারিয়ে দিচ্ছ। আমার সাথে তো আমি তো পাচ্ছি না তোমাদের সাথে, এত সুন্দর তোমরাই তো করে দিলে। তাহলে শিখে ফেলেছো জিনিসটা কি করে কি করতে হবে, ভেরি গুড। আচ্ছা, এবার আমাকে তাহলে এইটা বলো তো, এই যে সংখ্যাগুলো লিখলাম 8টা সংখ্যা, তার মধ্যে সব থেকে ছোট সংখ্যা কে? এগুলো কিন্তু সব হাজারের ঘরে, আগেরটা শিখেছিলাম আমরা শতকের ঘরে, এগুলো সব হাজার, 1375 এরকম। তাহলে এর মধ্যে সব থেকে ছোট কে? দেখো প্রথমে যেটা 1 আছে, এগুলোর মধ্যে প্রথমে কোনটার 1 আছে? এখানে 1 এখানে 1, বাকিগুলো 3 7, মানে 7000 5000, এতগুলো তো না, 1000-এর গুলো সব থেকে ছোট। এবার দেখো 1573 বড় না 1375 বড়, কোনটা বড়? এইটা বড়। তাহলে ছোট কে? এইটা। তাহলে সব থেকে ছোট হলো আমার এইটা। এবার যদি বলি সব থেকে বড় কে, তোমরা বলবে, ঠিক আছে ভেবে বলো তো সব থেকে বড় কোনটা আছে? এইটা সব থেকে বড়। এখানে 7000-এর ঘরে দুটো আছে, 7315, 7513, তার মধ্যে বড় হচ্ছে 513টা। তাহলে এইটা হচ্ছে সব থেকে বড়, এটা হচ্ছে সব থেকে ছোট। ভেরি গুড। তাহলে এবার আমি তোমাদের কিছু এর মধ্যে থেকে করতে দিই, দেখি কেমন পারো তোমরা, কেমন শিখেছো। ঠিক আছে, চলো।